সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি দয়ার নজরে একবার তাকায়, আর যদি বলে আব্বা তোমার কি লাগবে বলো, ওমা তোমার কি লাগবে বলো, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। ভাবতে পেরেছেন? বাবা, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, যাদের মাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, অনুরোধ করে বলে যাচ্ছি, নবীজি বলেছেন, আমি বলিনি, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদ, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, যাদের মাম্মা মারা গেছে জুমার দিনে বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো, বাপ আর মায়ের কবরটা জিয়ারত করো। কোন ছেলে যদি জুমার দিনে বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহর আলোচনা করলেই নবীর আলোচনা আসবে, আর আল্লাহ নবীর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কিছু বুঝতে পারছেন? এজন্য যুবকদের বলে যাচ্ছি, বাপ যতদিন বাঁচবে চারজনকে খুশি রাখবে। এক নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহ তোমার সব দায়িত্ব নিয়ে নেবে। দুই নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবী যেভাবে খেয়েছে সেইভাবে খাও, নবী যেভাবে চলেছে সেইভাবে চলো, নবী যেভাবে ঘুমিয়েছে সেইভাবে ঘুমাও, নবী যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে জীবন যাপন করো, নবীর কথা মতো জীবন যাপন করো। তিন নাম্বার হলো জন্মদাতা বাপকে লক্ষ্য রাখো, জন্মদাতা বাপকে কোনোদিন কাঁদাইও না, আর অভাগিনী মাকে কোনোদিন কাঁদাইও না। এই চারজনকে যদি পুরুষ তুমি খুশি রাখতে পারো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। চারজনকে খুশি করো, জান্নাত পাবে ইনশাআল্লাহ। মায়ের দোয়া, বাপের দোয়া কেমন দেখবেন? চলুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? বাইজিদ, একদম সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য কথাটা বলা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তার মা সন্ধ্যা রাতে একটু পানি চেয়েছে, উনি করেছেন কি, পানি আনতে গিয়েছে, এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। তো সারা রাত গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে, ফজরের আজান হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, দেখছে আমার কলিজার টুকরা বাইজিদ গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে, কি বাবা তুমি দাঁড়িয়ে কেন আব্বা? বলছে, মা সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, তাই গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছি, পানি পান করাবো। সঙ্গে সঙ্গে মা ওযু করে ফজরের নামাজ পড়ে নামাজের পানিতে বসে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইছে, বলছে, আল্লাহ আমার বাইজিদকে তুমি জামানার আবেদ বান্দা বানিয়ে দাও। মায়ের দোয়ার ওসিলায় বাইজিদ আল্লাহর আবেদ বান্দা হয়েছে। জোরে বলো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যদি মায়ের দোয়া আল্লাহর ওলি হতে পারে, আপনি কেন পারেন না? আপনি আপনার মায়ের দোয়া নিতে পারেন না? কেন পারবেন না? শুধু তাই নয়, বাপের দোয়ার ওসিলা শুনবেন? ছোট্ট উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন করেছেন কি, কাবা ঘর তৈরি করা ছিল, যখন নতুন করে সংস্কার করছিলেন, বেটা ইসমাইলকে বলছে, বাবা ওখান থেকে পাথরগুলো নিয়ে আসো। ইসমাইল নবী মাথায় করে পাথর আনছেন, ইব্রাহিম নবী সুন্দর করে গেঁথে দিচ্ছেন কাবা ঘরটাকে। আর গাঁথতে গাঁথতে যখন ইসমাইল নবী ঘেমে গেছেন, ইব্রাহিম নবী তখন বাচ্চারা কষ্ট দেখে সহ্য করতে না পেরে বলেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা।
ইব্রাহিম নবী দোয়া করছে ছেলের জন্য, আল্লাহ আমার এই বেটা ইসমাইলের বংশের ভেতর থেকে একটা রসুল পাঠাইও, সেই রসুল মানুষকে তেলাওয়াত করে শোনাবে, সেই রসুল মানুষকে জ্ঞানের শিক্ষা দেবে, কিতাবের শিক্ষা দেবে, সেই রসুল যেন মানুষকে পবিত্র করতে পারে। বাপের দোয়ার ওসিলায় ইসমাইল নবীর বংশধরের মধ্য থেকে একটা নবী এসেছেন, তিনি হলেন আখিরি জামানার শেষ নবী। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হলাম দুই জবিউল্লাহর ছেলে, আমি দুই জবিউল্লাহর ছেলে, একটা হলো ইব্রাহিম জবিউল্লাহর ছেলে আমি, আর একটা হলো আমার দাদু আব্দুল মুত্তালিব জবে করেছিলেন উট, 100 টাকার উট, অনেক ইতিহাস বই। আর একটা কথা বলতেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ঈসা নবীর সুসংবাদ আর আমার আদি পিতা ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবীর দোয়া মনে রেখে দিন, ইব্রাহিম নবীর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই ইসমাইল বাচ্চার সন্তানের ভিতরে এমন একটা সন্তান তুমি দান করো, সেই সন্তান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা নবী কি বলেছিলেন? দলিল কোরআন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। 28 নম্বর পারার 19 নম্বর 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরা সফের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন 4 নম্বর লাইন, হযরতে ঈসা নবী বলছেন আমার পরে একজন নবীর আগমন ঘটবে, সেই নবীটার নাম হলো আহমদ। কি বললাম? জোরে বলুন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আর ঈসা নবী কি বললেন? আহমদ। কোরআনে আহমদ শব্দটা এক জায়গায় আছে, আর মুহাম্মদ শব্দটা কোরআনে 4 জায়গায় আছে। এখন আহমদ আর মুহাম্মদ কে নামটা রাখলো শুনে নিন। মুহাম্মদ নাম রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, মুহাম্মদ নাম রাখলেন, আর নবীর মা আমিনা নাম রাখলেন আহমদ। কি বুঝলেন? চলে তো আমার বাপেরা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হলো ওই লোকটা যারা নাকি আল্লাহকে না দেখে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নাই, বিশেষ কারণ ছাড়া। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামীকে নামাজের কথা বলবেন, আর স্বামীদের বলে যাচ্ছি স্ত্রীকে নামাজের কথা বলবেন। যদি না বলেন, আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবান টেনে ছেড়ে নেবে। অনুরোধ করে বলে যাচ্ছি মা, অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। অনেক সময় কি হয় দেখবেন, জলসার জন্য কালেকশন করছে, সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসার কালেকশন করতেই ব্যস্ত, সারাদিন ব্যবসায় ব্যস্ত, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেড়াইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ, বালির কাজ, যত রকমের কাজ আছে সব কাজে ব্যস্ত। আর যেই নামাজের কথা বলে, ভাই টাইম পাই না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলিনি? ও সোনাওয়ালারা, তোমরা কি মনে করেছো এই সোনার ব্যবসা কিয়ামতের মাঠে আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দেবে? চলুন কোরআন কি বলছে দেখি। আমি বলিনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা
সফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ কি তোদের একটা ব্যবসার কথা বলে দেবো, সোনার ব্যবসা, জরির ব্যবসা, দর্জির ব্যবসা, যে কোনো একটা ব্যবসার কথা বলে দেবো। ওই ব্যবসার মাধ্যমে কিয়ামতের মাঠে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার আযাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি। না না না, আমি আল্লাহ কি বলছি শুনে নে বান্দা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। চলার জীবনে আল্লাহ নবীর উপরে 100% বিশ্বাস রাখবি। আর কি করবি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জানার মাল আল্লাহর রাস্তায় দিয়ে, বিয়ামওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানার মাল আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিবি। তাহলে দিলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোদের জীবনের সবথেকে উত্তম কাজ। কি বুঝলেন বাপেরা? বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ বললেন, ইউমিনুনা বিল্লাহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। আচ্ছা, সারা দিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। কথা তাড়াতাড়ি বলেন। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়লেন শুনে নিন, সহজে বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম। জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। আসরের নামাজ পড়েছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতুস সালাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন, আচ্ছা এশার নামাজ পড়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মাগরিবের নামাজ পড়েছিলেন কে? তার আগে একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন, ফজরের ফরজ নামাজ ক রাকাত? জোরে বলুন। 2 রাকাত। জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আসরের ফরজ নামাজ ক রাকাত? এশার ফরজ নামাজ ক রাকাত? সব জোর জোর না? আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এটা বেজোড়? কেন সব জোর আর এটা বেজোড় কেন? শুনে নিন, মাগরিবের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন? আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? সুলাইমান নবীর বাপ দাউদ বলে একজন নবীর কথা বলেছিলাম, মনে পড়ছে? সুলাইমান নবীর বাপ দাউদ নবীর কাছে 2 জন নারী এসেছিল বিচার করতে। সুলাইমান নবীর বাপ দাউদ নবী বিচার করে দিলেন। ওই বিচার করে যখন চলে যাচ্ছেন, গেটে দাঁড়িয়েছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী দ্বিতীয়বার বিচারটা করেছিলেন। দাউদ নবী দেখলেন আমার বিচারের থেকে আমার ছেলের বিচারটা একদম যথাযথ যুক্তিযুক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কাটা করতে করতে উনি করলেন কি, সেই সময় ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। ওই সময় উনি করেছেন কি, 4 রাকাতের নিয়ত করে বেখেয়ালি বেচারা 3 রাকাতে বসে পড়েছিলেন। মাগরিবের নামাজ এই জন্য 3 রাকাত আছে। ব্যাপক আলোচনা। চলো এবার আসছি, সারাদিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। শুধু তাই নয়, সঙ্গে আরো কিছু নামাজের কথা যখন এলো, আরো অনেক প্রশ্ন আসবে, উত্তরগুলো বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, প্রত্যেক ওয়াক্তের নামাজের আগে আজান হয় কবার? একটু বলুন না রে ভাই, একটু একবার, তাই তো? জুম্মার দিনে আজান হয় কবার? কেন? ঈদের নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা নামাজের আগে হয় না পরে হয়? নামাজের পরে। আর জুম্মার আজান নামাজের খুতবা নামাজের আগে না পরে? কেন? শুধু তাই নয়, জুম্মার নামাজ 2 রাকাত আর জোহরের নামাজ 4 রাকাত। জোহরের পরিবর্তে তো জুম্মা, তো ওটা 2 রাকাত কেন, এটা 4 রাকাত কেন? এই জন্য বলি বাবা, কেনর উত্তরগুলো একটু জানার চেষ্টা করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। শুধু তাই নয়, সারা দিনে 48 রাকাত নামাজ, ফজরের 4 রাকাত, জোহরের 12 রাকাত, আসরের 8 রাকাত, মাগরিবের 7 রাকাত, এশার 17 রাকাত, টোটাল মিলে হলো 48 রাকাত। 1 মিনিট করে সময় দিলে 48 মিনিট। তাও আল্লাহ বলে, তোদের 48 মিনিটও তোরা তো সময় দিস না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ কি করে শুনে কে দিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেআয়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। তাই আল্লাহ পাক বললেন,
মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে না বুঝে বিশ্বাস করবে। আর 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া ইউকিমুনাস সালাত। 3 নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদের ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় ব্যয় করে যাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে দান খয়রাত বেশি করে করবেন, দান খয়রাত বেশি করে করবেন। মৃত্যু এসে গেলে আর দান খয়রাত করতে পারবেন না। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলিনি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওরে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যান। মরণ এসে গেলে আর দান করতে পারবি না। নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইন কতানকু আমালুহু ইল্লা মিন সালাসা। 3 নাম নবীজি বললেন, মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি কোনো বিদ্যা দ্বীনি বিদ্যা রেখে যান, বিদ্যা থেকে উপকৃত হতে পারলে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যান, ওই নেক সন্তান যদি দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, নেক সন্তান জন্ম দিয়ে যান, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে নামাজি করুন। আপনি নিজে নামাজ পড়ুন, সন্তানকে নামাজ পড়ার তাকিদ দিন। আপনি নিজে রোজা রাখুন, সন্তানকে রোজা রাখার তাকিদ দিন। আপনি নিজে কোরআন পড়ুন, সন্তানকে কোরআন পড়ানো শিখিয়ে নিন। তাহলে দেখবেন নবীজি বলেছেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আর বাপ তুমি কিয়ামতের মাঠে আর ধরা পড়বে না। আমরা তো বাপ হয়ে বাপের দায়িত্ব পালন করি না। জন্ম দিয়েছি, বাপ হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য আছে, আমি মরে গেলে সব ছেলে পেয়ে যাবে, দোকানটা সমেত পাবে, 1.5 কেজি সোনা, কি হয়তো কিলো 5 সোনা পাবে, আর সব গাড়ি বাড়ি সব পেয়ে যাবে, ছেলে থাকবে, ব্যাস। তোমার কি আছে? তোমার কিচ্ছু নেই। তুমি কি রে কবরে যাবে? তুমি কি রে কবরে যাবে? তোমার কিচ্ছু নেই। শুনে রেখে দিই, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকা। যে মানুষটা আজকে মারা গেল, ইন্তেকাল করেছে, কাল তার মাটি হয়ে যাবে। যেদিন উনি পৃথিবীতে এসেছিলেন সেদিন সবথেকে দামি কাপড়টা ওর মাম্মা কিনে দিয়েছিল, ওনার মাম্মা। কত হবে? 100 থেকে 150 টাকা দাম। নিজে পড়তে পারেনি, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলে, দেখ, জীবনের প্রথম কাপড়, তার দাম 150 টাকা, নিজে পড়তে পারিসনি, অন্যই পরিয়ে দিল। আর জীবনের শেষ কাপড়, নাম হলো তার কাফন, দাম হলো 1500 টাকা, নিজে পড়তে পারবি না, অন্যই পরিয়ে দেবে। তো জীবনের প্রথম কাপড় 150 টাকা, নিজে পড়তে পারলি না, অন্যই পরিয়ে দিল। জীবনের শেষ কাপড় 1500 টাকা, নিজে পড়তে পারলি না, অন্যই পরিয়ে দিল। বাকি যা এই পৃথিবীতে করেছিস, চোখ কান নাক হাত পা মুখ দিয়ে রাত জেগে মুখ থেকে রক্ত বের করে, মানে যা গাড়ি বাড়ি সোনা দানা করেছিস, সব শেষ। এই জন্য ছোট হুজুরকে বলে একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতে দিন তুই করিনি গমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। আপনি মারা যান না, বেশি নয়, 1 কিলো সোনা থাকুক আপনার, 1 কিলো সোনা আছে আপনার, আপনি মারা গেছেন, দেখবেন মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। বাপের কি হবে এখন ঠিক নাই, 2 ভাই এখন দেখতে সোনার সেই কিলো 1 কেজি সোনাটা কোথায় আছে। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির পোকা। বন্ধুরে, অন্ধকার নীরব নগরে চলে যাব যেদিন, সেই দিন আর কেউ আমার খবর নেবে না, কেউ কবরের ধারে গিয়ে একবার কাঁদবে না।
দুই একবার যাবে কেউ কেউ, আবার সব ভুলে যাবে। মনে রেখো পৃথিবীতে এমন কিছু করে যাও, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে 3 নাম্বার কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষরা মুমিন মুত্তাকি যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ পাক যা নাজিল করেছে তার উপরে না ঈমান এনেছে, অর্থাৎ কোরআনের উপরে ঈমান এনেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে। আর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং নবী তোমার আগে যেগুলো নাজিল হয়েছে তার উপরেও তারা ঈমান এনেছে, অর্থাৎ তাওরাতকে বিশ্বাস করেছে, ইনজিলকে বিশ্বাস করেছে, জবুরকে বিশ্বাস করেছে। মনে রাখবেন সমস্ত ধর্মগ্রন্থ বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে। ওরে বাবা, অক্ষর পরিবর্তন হয়েছে, হুকুম পরিবর্তন হয়েছে, অনেক কিছু নিজেরা করে ফেলেছে। পৃথিবীর একটাই ধর্মগ্রন্থ, নাম হলো তার এই কোরআনুল মাজিদ। আজও পর্যন্ত একটা অক্ষরের পরিবর্তন কেউ করতে পারেনি। এই কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর সমস্ত কোরআন যদি ফেলে দেওয়া হয়, একটা কোরআনের হাফেজকে আল্লাহ জিন্দা রাখবে, আবার হাজার হাজার কোরআন তৈরি করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যে সেটাকে হৃদয়ের মধ্যে মুখস্থ করতে পারে। একটা বাচ্চা ছেলে সেও কোরআন মুখস্থ করে। ভাবতে পেরেছেন বাবা? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে তারা ইয়াকিন বিশ্বাস রাখবে। মৃত্যু আমার হবে এটাই বিশ্বাস করবেন, কিন্তু পরকালে যে আপনাকে উঠতে হবে এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। পরকালে আমার জবাব দিতে হবে। স্ত্রীর হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ছেলে মেয়ের হক সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, ভাই বোনের হক সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে, আমার নামাজ রোজা সম্পর্কে প্রশ্ন হবে। এই জবাব আমাকে দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলে সেই দিন তোর মাপবরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম, হাবিয়া নামক জাহান্নাম। তাই বাপেদের বলে যাচ্ছি, টাকা পয়সাগুলো গুনে 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 জমা করে করে ব্যাংকে না রেখে, আর গুনে গুনে এথায় ওথায় না রেখে দয়া করে একটু আল্লাহর রাস্তায় দান করে যান। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওই সমস্ত লোকদের প্রতি জাহান্নাম যারা সামনে দুর্নাম বদনাম করে, পেছনে দুর্নাম বদনাম করে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে, তারা ধারণা করে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই টাকা পয়সা ধন সম্পদ গুলো আমার চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয়, লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নাম পুড়িয়ে সব ছারকার করে দেব। মনে রাখবি এই পৃথিবীতে আমি প্রথমেই বলেছিলাম বাবা, নিজের নিজের করেন, আমার আমার করেন, তিনটে জিনিস আমার। মনে পড়ছে? তিনটে জিনিস আমার, বাড়ি থেকে বাপের। এরপর আল্লাহ পাক বলছেন আখিরাতকে তোকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের মাঠে তোকে উঠতে হবে। কিয়ামতের সেই দিনের কথা খেয়াল করো। কিয়ামত কবে হবে জানেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একবার দরুদ শরীফ। আল্লাহ